যে একটা প্রবাসী ভাইয়ের গল্প বলবো, একটা প্রবাসী ভাইয়ের কষ্টের কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, তাহলে পুরোপুরি কথা বুঝতে পারবেন। আমার পাশের সিটে একজন প্রবাসী ভাই, আমি তার পাশে থাকি। তো ওই প্রবাসী ভাইয়ের ডিউটি হলো রাত্রে, আমার ডিউটি হলো দিনে। প্রবাসী ভাইটা হঠাৎ করে তার বাড়ি থেকে ফোন আইছে, দেশ থেকে ফোন আইছে, তার মা আর এই পৃথিবীতে নাই। তখন প্রবাসী ভাইটা সাইড থেকে চলে আইছে, আসার পরে মানে রুমে আইছে একদম নীরব। আমার ডিউটি কিন্তু আবার সকালে 6টা বাজে। পরবর্তীতে প্রবাসী ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? প্রবাসী ভাইটা শুধু কান্না করতে আছে। যে জায়গা সকালে 7টা বাজে আইবার কথা, নাইটে ডিউটি, এই জায়গা চলে আসতে রাতে 2টা বাজে। তো প্রবাসী ভাইটাকে অনেকক্ষণ জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি হয়েছে, আপনি কান্না করতে আছেন কেন? প্রবাসী ভাইটা কান্না করতে আছে, মানে নিজের ভিতরে কষ্টটা মানে নিজে রাখতে আছে, কারোর সাথে শেয়ার করতে আসে না। বারবার জিজ্ঞানের পরে বলতে আছে যে আমার আম্মু আর এই পৃথিবীতে নাই। তখন আমি নিজে মানে একদম হতাশ হয়ে গেলাম। হতাশ মানে আমি একদম হতাশ। মানে এই প্রবাসী ভাইটাকে আমি কি বলে সান্ত্বনা দিব? সকাল হইলে আবার সকাল 6টা বাজে আবার আমার ডিউটি। এখন আমি কি প্রবাসী ভাইটাকে সান্ত্বনা দিব, নাকি আমি নিজে সান্ত্বনা পাবো? মানে আমি ওইটা বুঝতেছি না। পরবর্তীতে প্রবাসী ভাইটাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি টেনশন করেন না, আসলে আপনার কি বলে সান্ত্বনা দিব? মা বাবা তো মানুষের চিরদিন বেঁচে থাকে না। ওই প্রবাসী ভাইটা একটা অ্যাসপার আমাদের রুম ছিল, ওইখানে চলে গেছে। চলে যাবার পরে উনি কাঁদতে আছে, পুরোটা রাত ঘুম যায় নাই, শুধু কান্না করতে আছে। তারপরে সাইডে আমি যখন, আমার তো ডিউটিতে যাইতে হবে, কেন এটা তো প্রবাসে উনি ছুটি নিয়ে চলে আইছে। এখন যদি আমি যে প্রবাসী ভাইটার ফাঁসে থাকি, একটু সান্ত্বনা দিব, এটিও পারতেছি না। প্রবাস তো, আমরা তো প্রবাসীরা তো একদম একা, এখানে আমাদের আপন বলতে কিছু নাই। এখন প্রবাসী ভাইটার মা চলে গেছে পৃথিবী থেকে, এই এখন প্রবাসী ভাইটা বলতে পারবে তার কতটা ভিতরে, তার কতটা কি মানে কষ্ট মানে তার ভিতরে আছে, জমা হয়ে রয়েছে। তা আমি সাইডে যাওয়ার জন্য আমি প্রস্তুত হইলাম কাজে যাওয়ার জন্য। তো পরে প্রবাসী ভাইটার মাথার উপরে আমি হাত দিয়েছি। আর কি বলবো আমি, মানে প্রবাসী ভাইটার মাথার উপরে হাত দিয়ে বলছি, ভাই মানে আজকের এই সময়টা আপনাকে দিতে পারতেছি না, আমাকে আশা করি ক্ষমা করবেন। কেননা এখানে এমন একটা জিনিস, আমি এখানে রুল মানি চলতে হয়, এখানে রুল মানি চলতে হয়। এটা প্রবাস, এখানে আমাদের আপন বলতে কেউ নাই। এই যে প্রবাসী ভাইটার পাশে থাকি, যে আমি যে প্রবাসী ভাইটাকে সান্ত্বনা দিব, এটাও আমি পারতেছি না। তো বলেন, আমরা প্রবাসীরা কতটা একা, কতটা একা আমরা। প্রিয় বন্ধুরা, এটা কিন্তু বাস্তব একটা কাহিনী। মানে তার বুকের ভিতরটা ভেঙে যাইতে আছে। আমি তার মাথার উপরে হাত দিয়ে বলছি, ভাই কান্না করেন না, মানুষের মা বাবা চিরদিনই পৃথিবীতে বেঁচে থাকে না, আমিও বেঁচে থাকুম না, আপনিও বেঁচে থাকবেন না। পরে মাথাতে হাত দেওয়ার পরে আমি চলে গেলাম কাজে। মানে আমার নিজেরও আমি যাইতে পারতেছি না, আমার নিজের মানে কলিজাটা ফাইটে যাইতে আছে। কিন্তু কি করব, এটা তো প্রবাস নামক জেলখানা, তো আমি তো বন্দিও রয়েছি। আমি না শুধু, প্রত্যেকটা প্রবাসী ভাই এই প্রবাস নামের জেলখানাতে বন্দি। তো এই বলেই আমার ভিডিওটা শেষ করতেছি প্রিয় বন্ধুরা।